আজকে তোমার গায়ে হলুদ, কাল যে তোমার বিয়ে, বর আসবে পালকি চড়ে শ্বশুর বাড়ি নিতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে আসছি শিউলি আপু। এই যে বিয়ে বাড়ি মানেই তো একটু আয়োজন থাকবে, তো আজ কনের গায়ে হলুদ, তাই কিন্তু এখানে অনেক আয়োজন চলতেছে। তো এখানে এই যে ডালা সাজাবে, তো ফলমূল দিয়ে এখানে ডালা সাজানো হবে আর কি। তো এই ডালা সাজানোর কাজটা করতেছে হচ্ছে এখানে এই যে কনের বোন। তো কনের বোনের সাথে আমরাও হাতে হাত মিলিয়ে কাজ করতেছি। আর এই সম্পূর্ণ কাজটাই হচ্ছে আমার বাসায়, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে বসে আছি, আর কনের মা বারবার ফোন করতেছে যাওয়ার জন্য। আমার বাসার পাশের বাসায়, তারপরে আমি আর পাশের ভাবি একটু গেলাম আর কি। তো মাশাল্লাহ, এই যে আমাদের আখিমণি, কনেকে খুব সুন্দর লাগতেছে, গায়ে হলুদের সাজে সেজেছে সে। তারপরে হচ্ছে বাসা থেকে আবার ছোট ছেলে গেছে তাড়াতাড়ি বাসায় আসার জন্য, স্যার চলে আসছে, চাবি নিয়ে গেছি তাই। তারপরে এই যে আমি আর ভাবি আবার বাসায় চলে আসতেছি, সেই ফাঁকে এখানে ছেলে আবার ফোন নিয়ে গেল যে আমি একটু ভিডিও করে নিয়ে আসি। তো এই যে এখানে অনেক হাঁড়ি পাতিল দেখা যাচ্ছে, এখানে আবার একটা ছোট্ট স্টেজও দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে মনে হয় হলুদের জন্য একটা স্টেজ সাজানো হয়েছে। তো দেখি কার বিয়ে। এই যে নূর মোহাম্মদ এর আখির গায়ে হলুদ। তারপরে এটা হচ্ছে কনের আরেক বোন, মাশাল্লাহ সেও খুব দেখতে সুন্দর, দোয়া করি তারও যেন কিছুদিনের মধ্যে আবার বিয়ে শাদী হয়ে যায়। তারপরে এই যে সব কিছু এখানে গুছিয়ে আমাদের বাসায় রেখে দেওয়া হয়েছে। এগুলো ফ্রিজে ছিল, এখন ফোন করেছে নিতে আসবে, তাই সব কিছু আবার আমি এখানে নামিয়ে নিতেছি। সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছে কনের বোন। এখানে বউ সাজিয়েছে, আবার জামাই সাজিয়েছে আপেল দিয়ে, এখানে মালটা দিয়ে ডেকোরেশন করেছে, আনারস, আর বিশেষ করে ওই ঝুড়িটা। তারপরে এই যে সন্ধ্যার পর আবারও আমার আর ভাবিকে নামতে হলো একটু কনেকে হলুদ দেওয়ার জন্য। জাস্ট আমরা হলুদ দেই নাই, তারপরও এখানে আসা আর কি। তো বর আর কনে চলে আসছে স্টেজে। এখানে হচ্ছে কনের মা আর কনের বাবা, তো তাদেরকে হলুদ দিবে আর কি। হলুদের পালা শেষ, আজকে আখির বিয়ে। মাশাল্লাহ সাজুগুজু করে অনেক সুন্দর করে চলে আসছে। আর এই কাজটা হচ্ছে এক ভাবির মেয়ে করে দিছে, খুব সুন্দর করে তাকে বউ সাজিয়ে দিছে। তারপরে এই যে আজকে তো বিয়ে, খাবার দাবারের পালা। তো ভাবি হচ্ছে এখানে বোরহানি ঢেলে নিতেছে। তোমাকে ভিডিও ক্লিপে নিয়ে নিলাম খালি প্লেটে, বুঝছো? তো ডান পাশ থেকে আগে বাড়তে হয়, তাই আমি পোলাও আগে ভাবির প্লেটেই দিব ডান পাশে, তারপরে সব কিছু এক এক করে দিয়ে দিব আর কি। তো এখানে তো খাবার দাবার অনেক রকমের আছে, যার যা ইচ্ছে হয়। এখন ভাবি আবার আমার গ্লাসে বোরহানি ঢেলে দিতেছে। আমি একটা রোস্ট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পাশে ছোট ছেলে বসা, ওকেও একটা রোস্ট দিয়েছি। আর এই ভাবি হচ্ছে মেয়ে পক্ষের এক ভাবি, আমাদের খুব খাবারে তদারকি করতেছে। আমরা বললাম যে কারো লাগবে না, আমরাই নিয়ে নিয়ে খাবো। তারপরেও কনের মা এই ভাবিকে এখানে দাঁড় করিয়ে রাখছে আমাদের খাবার দাবার দেখার জন্য। তো এই যে খাবার দাবারের পালা শেষ হয়েই যাচ্ছে। আলহামদুলিল্লাহ খাবার খুব মজা ছিল, বিশেষ করে জর্দাটা। তো বিয়ের পরে তো যখন মেহমানরা খাবার দাবার খায়, তখন তো একটু গিফটের আয়োজন থাকেই। তো সেই দায়িত্বে ছিল হচ্ছে এক ছোট ভাই আর আমার বড় ছেলে। তো টাকা পয়সা গুনে বড় ছেলের কাছে দিয়ে দিতেছে, যেহেতু ওকে কনের বাবা আর মা দায়িত্বটা দিয়েছে। এখানে আর একটু ঝামেলা বেঁধে গেছে, ওই যে বিয়ে বাড়িতে কিছু লোক থাকে না, একটু খাবার দাবার মজা না হলে বদনাম বলে, যেরকমটা আর কি। তো এখানে ছোট ভাই ওনাদের সাথে একটু কথা কাটাকাটি করতেছে। আর এখানে দেখি আমার ছোট ছেলে কি করতেছে। তারপরে এটার ভিতরে একটু সুপারি নিবা, হ্যাঁ সে হচ্ছে মনে হয় পান বানাবে। একটু সুপারি নিবা, দেখি কিভাবে পান বানায়। তারপরে একটু পান খাওনি নিবা, ওই যে কোনোদিন তো সাদাটা এই যেটা পান কি চুন ধরেও বলে, দেখিনি। হ্যাঁ চুন। এ অনেক ঝাল ঝাল, এই তো হয়েছে। বেশি দিছো, আরো কম দাও। হয়েছে, হ্যাঁ আরো কম দাও। হ্যাঁ আর তো কিছু দাও নাই, না তাই। তারপরে হচ্ছে
তারপরে এটা ও কি মা, কার জন্য বানাইছো? পান বানিয়েছে কার তাই এই জন্য? যে ছোট ছেলে আমাকে পান সে বানিয়ে মাকে একটু বেশি ভালোবাসে, তাই নাকি মায়ের জন্য পান বানিয়েছে। তারপরে দেখুন এখন হচ্ছে বিয়ে পড়ানোর পালা। তো এখানে হুজুর এসেছে বিয়ে পড়ানোর জন্য। ছোট ছেলে হয়তো ভিডিও ক্লিপ নিয়েছে। তারপর এখানে যেটা হলো, পাশেই কনে আর বরপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। ছেলেপক্ষ এখানে হচ্ছে কাজী দিয়ে বিয়ে পড়াতে রাজি না, সেই নিয়ে কথা কাটাকাটি। তারপরে অবশেষে কিন্তু আর বিয়েটা হলো না। আলহামদুলিল্লাহ, বিয়ে হবে না সে কি হয়। তো এই শুভ কাজটা খান সাহেবের বাসায়ই হয়ে গেল। তারপরে এই যে আবার বর কনেকে নিয়ে গেল কনের বাসায়। এই যে কনের মা আমাকে দায়িত্ব দিল এগুলো কনেকে পরিয়ে দেওয়ার জন্য। তো এই কনের মা আবার ছেলেকে আংটি পরিয়ে দিল। দেখি দুইজনে তাকাও। মাশাআল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকে হচ্ছে বৌভাত। তো আবার কনের মার পিড়াপিড়িতে আমি আর ভাবি আবার আসলাম বৌভাতে। তো এখানে এসে দেখি মাশাআল্লাহ। তারপরে এই যে খেতে বসলাম আর কি। তো একটা রোস্টের পিস নিয়েছি আর শসা। আর আমার ভাবিজান এখানে দেখেন কত কিছু নিয়েছে। খাবার দাবার শেষ, এখন দই মিষ্টির পালা। তো দই মিষ্টি খাবো না, এই যে বাটি এখানে রেখে দিছি। ছোট ছেলেও একটু দই খেয়েছে, মিষ্টি খেলো না। বাসায় এসে দেখি যে মিছিল 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 যাচ্ছে, ওই যে গাজার মিছিল। তো এখানে খান সাহেব তো ফোন করেছে, আমার একটা দায়িত্ব আছে। তো এই মুসল্লিদের জন্য কিছু করতে হবে, যেহেতু গরমের মধ্যে মিছিল করতেছে। তো ওনারা তো যাবে হচ্ছে শাহবাগে। তো এখান থেকেই তো হাঁটা শুরু করে দিছে, যেহেতু কোনো রিক্সা গাড়ি কিছুই যেতে পারতেছে না, লোকে লোকারণ্য। তারপরে এই যে দায়িত্ব পালনের জন্য চলে যাচ্ছি আর কি। তো আগে পিছে অনেক গাড়ি আছে, আমাদের কয়েকজন লোক যাচ্ছে আর কি এখানের পরিচিত। তো এক এক গাড়িতে এক একজন আছে, আর এক গাড়িতে আমি, ভাবি আর ছোট ছেলে আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিনেছি। এখানে অনেক অনেক পানির বোতল আছে, অনেক বিস্কিট আছে, কেক আছে। তো কিছু কিছু গাড়িতে বড় ছেলে আছে, ছোট এক ভাই আছে, ভাবি আছে, আমি আছি, ছোট ছেলে আছে। তারপরে এই যে আমরা এখন ফ্লাইওভারের উপরে, তো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এগুলো দিয়ে আসবো আর কি। তো এইখানে দেখেন আমরা সব কিছু পলিথিনে বাঁধা ছিল, যেহেতু এগুলো সব খুলে খুলে ছেলেদের হাতে দিয়ে দিব আর কি। তো আমার ছোট ছেলে বরাবরের মতো এই কাজটা করতে খুব পছন্দ করে, আর তার খুব ভালো লাগে। তো ভাবিও কাজে হেল্প করতেছে, আইমানও হেল্প করতেছে। তারপরে এই যে গাড়ি ছেড়ে দিয়ে এখন আমরা বাসায় যাব। ছেলে একটা পতাকা কিনলো, ভাবি পতাকা কিনে দিল। তারপরে এই যে আমরা একটা অটোতে করে বাসায় যাচ্ছি। বাসার খুব কাছাকাছি চলে আসছি। তো যে যেই ধর্মেরই হন না কেন, যার যার ধর্ম নিয়ে শেষে ভালো থাকুন। কোনো হানাহানি মারামারি কাটাকাটি আমরা চাই না। আর যদি মুসলিমের এক ফোঁটা রক্ত ঝরে, তখন কিন্তু বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।